তুলা রাশি বা লগ্নের কিছু মানুষ অ্যাজমা কিংবা অ্যালার্জি, ব্রিদিং প্রবলেম ইত্যাদির কারণে বেশ ভুগতে পারেন। আরও একটি দিকে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে, ক্ষতি করা, শত্রুতার মাধ্যমে মানুষের ক্ষতি করার একটা টেন্ডেন্সি, সেটাও কিন্তু তুলাকে ফেস করতে হবে। প্রয়োজন ছাড়া অ্যাক্টিভ হওয়া, এটাকে একদম বর্জন করতে হবে। যতটা বিভিন্ন বিষয় থেকে নিষ্পৃহ থাকা যায় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কিছু কিছু তুলা রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। পিতার স্বাস্থ্য অবনতি, তার কারণে বাড়তি দায়িত্ব আপনার উপরে চলে আসা কিংবা সংসারে কিছু বাড়তি কাজের চাপ আপনার উপরে চলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসবে এবং মানুষকে টাকা পয়সা ধার দিলে সেটা ফেরত পাওয়া কঠিন হয়ে উঠবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে, সুযোগ তৈরি হবে। এবং যখন বুধ সিংহ রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন, সেই সময়টাই কিন্তু প্রপোজ করবার জন্য আদর্শ সময়। বৃশ্চিকের জন্য রয়েছে একটি সাবধানবাণী। বুধ রয়েছে আপনার নবমে, রাহুর দৃষ্টি সেই বুধের উপর রয়েছে। বুধ কিন্তু নবমে অর্থাৎ কর্কটে একটা বড় সময় বক্রী অবস্থায় থাকছেন। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। মানুষ চাকরি দেওয়ার নাম করে প্রতারিত করতে পারে। এমন কোনো মানুষ যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, তার দ্বারা প্রতারিত হতে পারেন। কর্মসূত্রে ভ্রমণ, উন্নততর পরিস্থিতির লক্ষ্যে কিছু ইনভেস্টমেন্ট, এটা অবশ্যই করা যেতে পারে। শেয়ার মার্কেটে বেশ উন্নতি করতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা। বাহন সংক্রান্ত ক্ষেত্রে গাড়ি কিনবার জন্য ইনভেস্ট করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, বুধের বক্রী ভবন এবং তার ইম্প্যাক্ট। 5ই আগস্ট 2024 শুরু হয়েছে বুধের বক্রগতি। বুধ তার এই বক্রগতিতে 22 তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে। 29শে আগস্ট বুধ মার্গী হবে এবং তার এই মার্গী গতিতে পুনরায় সিংহ রাশিতে আমরা প্রবেশ দেখতে পাবো। 23শে সেপ্টেম্বর পর্যন্ত বুধ কিন্তু সিংহ রাশিতেই থাকবে। সুতরাং এই যে বক্রী হওয়া, বক্রী হয়ে আগের ঘরে যাওয়া, আবার মার্গী হওয়া, পুনরায় সিংহ রাশিতে প্রবেশ, সিংহ রাশিতে 23 তারিখ পর্যন্ত তার স্থিতি, প্রত্যেকটি বিষয় কিন্তু রাশিচক্রে প্রভাব বিস্তার করবে। এবং বুধ নির্দেশ করে বুদ্ধির চেতন অবস্থা, মানসিক চিন্তাধারা, পরিকল্পনাকে রূপায়িত করবার প্রচেষ্টা। বুধ নির্দেশ করে আমাদের স্নায়ুতন্ত্র এবং আমাদের চেতন সত্তা, তাকে কিন্তু কন্ট্রোল করে আমাদের স্নায়ুতন্ত্র। সুতরাং স্নায়ুর কারক গ্রহ বুধ, তাকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না। এবং তার যে গতি, সেটা যে আমাদের জীবনের উপরে প্রভাব বিস্তার করবে এবং করবেই করবে, এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। আজকে আমাদের এই আলোচনা বুধের সঞ্চার, তুলা এবং বৃশ্চিক রাশির উপরে এর ফল। তুলা বায়ু রাশি, বৃশ্চিক জলরাশি। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। নতুন করে কিছু সৃষ্টি করা, নতুন করে কিছু শুরু করার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। তুলা রাশির মানুষদের কর্মতৎপরতা, সেটাও বাড়বে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হয়ে কিছু নতুন শত্রুর মুখোমুখি হওয়া, সেটাও কিন্তু তুলাকে ফেস করতে হবে। বাড়ির ক্ষেত্রেও কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি কেনাকাটা, বাড়ির কাগজপত্র পারফেক্ট তৈরি করা, বাড়ির দলিল তৈরি করা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সংযোগ, সেটাও কিন্তু তুলার ক্ষেত্রে রয়েছে। উচ্চশিক্ষা কিংবা কর্মক্ষেত্রে নতুন কোনো শিক্ষা, তার কারণে বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা কিংবা কোনো বিদেশি সংস্থা, এজেন্সির কাছ থেকে ট্রেনিং নেওয়া ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বাড়বে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি। তুলা রাশি বা লগ্নের মানুষকে একটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে। যাদের হাঁটুর ব্যথা রয়েছে, যাদের লিগামেন্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে কিংবা আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে, স্পেশালি যাদের অস্টিও আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে, তাদের কিন্তু ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়বে। স্নায়ুর উপরে চাপ পড়বে। যে সমস্ত মানুষদের স্লিপ ডিস্কের টেন্ডেন্সি রয়েছে, তারাও কিন্তু সমস্যায় পড়বেন। তুলা রাশি বা লগ্নের কিছু মানুষ অ্যাজমা কিংবা অ্যালার্জি, ব্রিদিং প্রবলেম ইত্যাদির কারণে বেশ ভুগতে পারেন।
আরও একটি দিকে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে, ক্ষতি করা, শত্রুতার মাধ্যমে মানুষের ক্ষতি করার একটা টেন্ডেন্সি, সেটাও কিন্তু তুলাকে ফেস করতে হবে। প্রয়োজন ছাড়া অ্যাক্টিভ হওয়া, এটাকে একদম বর্জন করতে হবে। যতটা বিভিন্ন বিষয় থেকে নিষ্পৃহ থাকা যায় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কিছু কিছু তুলা রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে বাড়ি বিক্রি করতে পারছিলেন না, একটা ঘর করেছেন, ভাড়া দিতে পারছিলেন না, সেই সমস্ত মানুষদের সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। তুলা রাশি বা লগ্নের কিছু মানুষের মধ্যে অতিরিক্ত উগ্রতার একটা ভাব দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ সৃষ্টি হতে পারে। পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা সেটা অবশ্যই বাড়বে তুলার ক্ষেত্রে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জন, এটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। এরপর আমরা চলে আসব বৃশ্চিক রাশির আলোচনায়, তারপরে আমরা নাক্ষত্রিক আলোচনায় প্রবেশ করব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। পিতার স্বাস্থ্য অবনতি, তার কারণে বাড়তি দায়িত্ব আপনার উপরে চলে আসা, কিংবা সংসারে কিছু বাড়তি কাজের চাপ আপনার উপরে চলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসবে এবং মানুষকে টাকা পয়সা ধার দিলে সেটা ফেরত পাওয়া কঠিন হয়ে উঠবে। এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অতিরিক্ত দয়ালু হয়ে উঠবেন। 22শে আগস্ট থেকে 29শে আগস্ট বাহন নিয়ে একটু সাবধান হতে হবে। বিশেষ করে যারা বাইক রাইডার তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। একই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা বাড়ির বউ রয়েছেন কিংবা যারা বাড়িতে রান্না করেন, আমাদের মা রয়েছেন, বোনেরা রয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে হাত এবং কোমরের নিচের অংশ সংক্রান্ত বিষয়। আগুন থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে। 5 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সিস্টেমেটিক প্ল্যান্ড মুভমেন্ট, এটা কিন্তু বৃশ্চিক করতে পারবেন। তবে সেই প্ল্যানের মধ্যেও কিছু শত্রুতা, কিছু মিসগাইড করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। খাতা, বই, কাগজপত্র ইত্যাদি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু সমস্যায় পড়বেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রপোজ করবার একটা সুযোগ তৈরি হবে এবং যখন বুধ সিংহ রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন সেই সময়টাই কিন্তু প্রপোজ করবার জন্য আদর্শ সময়। বৃশ্চিকের জন্য রয়েছে একটি সাবধান বাণী। বুধ রয়েছে আপনার নবমে, রাহুর দৃষ্টি সেই বুধের উপর রয়েছে। বুধ কিন্তু নবমে অর্থাৎ কর্কটে একটা বড় সময় বক্রী অবস্থায় থাকছেন। অর্থাৎ 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বুধ কর্কটে বক্রী হয়ে থাকছেন রাহুদৃষ্ট অবস্থায়। এই অবস্থায় কিন্তু জিনিসপত্র চুরি যাওয়া, হারিয়ে যাওয়া, প্রতারণার শিকার হওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে। যে কোনো ব্যাংকের কোনো রকম ওটিপি শেয়ার করবেন না। তারই সঙ্গে সঙ্গে অনলাইন কেনাকাটা এটা বর্জন করুন। অনলাইন কেনাকাটা করতেই পারেন, বাট সেখানে কিন্তু আপনি অবশ্যই ডিপেন্ড করুন ক্যাশ অন ডেলিভারির উপর। যখন আপনি ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেন তখনও কিন্তু অবশ্যই আপনি অনলাইন পেমেন্ট অ্যাভয়েড করুন এবং ক্যাশ টাকাতেই পেমেন্ট করার চেষ্টা করুন। হাত থেকে ভারী জিনিস পড়ে পায়ের আঙ্গুল ক্ষতিগ্রস্ত হতে পারে বৃশ্চিকের। বড় ভাই, বড় বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো শত্রুতা সেটা আবার ফিরে আসতে পারে। নান্দনিক বিষয় সেগুলির উপর আগ্রহ আকর্ষণ বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় বেশ কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবেন এবং এই পরিবর্তন হবে সুদূর প্রসারী। বুধ যখন মার্গী হয়ে আবার সিংহ রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ 4 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 19 দিন, এই সময় কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তাও ঠিক হতে পারে, তবে সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে মিসগাইডেড হতে পারেন, প্রতারিত হতে পারেন। যে মানুষটিকে বিয়ের জন্য আপনি পছন্দ করলেন তার যে গুণাবলী আপনাকে মুগ্ধ করলো, সেই গুণাবলীর বাইরেও কিছু চিন্তাভাবনা সেটা কাজ করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। তাকে যেভাবে দেখেছিলেন, যেভাবে অ্যাকসেপ্ট করতে চেয়েছিলেন, আসল মানুষটি তার থেকে আলাদা। যাকে বিয়ে করেছিলেন সে একরকম ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেই মানুষটার রূপ, রুচি সেগুলো আপনার সঙ্গে ম্যাচ করছে না।
এটা কিন্তু হতে পারে আপনার সঙ্গে। তাই সাবধান হতে হবে। যাকে বিয়ে করতে চলেছেন, যার সঙ্গে বিয়ে সংক্রান্ত কথাবার্তা বলেছেন, সেই মানুষটির দ্বারা যাতে কোনোভাবেই আপনি প্রতারিত না হন তার চেষ্টা করতে হবে। স্পেশালি গতানুগতিক শিক্ষার পরিবর্তে যখন আপনি কিছু টেকনিক্যাল এডুকেশন শিখবেন, যখন আপনি কিছু পেশাদারি শিক্ষায় যুক্ত হবেন, সেটা কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি ভালো হবে এবং আগামী দিনে আপনার জীবনে অনেক ডেভেলপমেন্ট আসতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বিপদে পড়বেন। বুদ্ধির ভুলের কারণে প্রতারিত হতে পারেন। পুরনো সম্পর্ক জেগে উঠতে পারে। শিক্ষায় রয়েছে উন্নতি। বাড়ি, জমি, জায়গা, গাড়ি, বাহন ইত্যাদি ক্রয় অ্যাভয়েড করার চেষ্টা করুন। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। মানুষ চাকরি দেওয়ার নাম করে প্রতারিত করতে পারে। এমন কোনো মানুষ যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, তার দ্বারা প্রতারিত হতে পারেন। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র স্বাতী। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসছে। কোনো ক্রিয়েটিভ ফিল্ডে ডেভেলপ করতে পারেন। সোশ্যাল মিডিয়া আপনার জন্য অত্যন্ত ভালো। নতুন কিছু লোকজন আপনার জীবনে আসতে পারে। কর্মক্ষমতা বাড়তে চলেছে। ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা আর একটু বাড়তে পারে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়বে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র বিশাখা। শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ম্যানেজমেন্ট, MBA, BBA ইত্যাদি পড়বার একটা চিন্তা, সেটা দেখতে পাওয়া যেতে পারে বিশাখার ক্ষেত্রে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। ভাইরাল ইনফেকশনের শিকার হতে পারেন। হঠাৎ করেই ঠান্ডা লাগা, শরীরটা দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি সংযোগ রয়েছে। কর্মসূত্রে ভ্রমণ, উন্নততর পরিস্থিতির লক্ষ্যে কিছু ইনভেস্টমেন্ট, এটা অবশ্যই করা যেতে পারে। শেয়ার মার্কেটে বেশ উন্নতি করতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা। বাবার শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা কিন্তু অনেকটাই রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। দামি জিনিসপত্র চুরি হওয়া, নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। হাতে টাকা পয়সা আসলেও সঞ্চয় করতে কিন্তু আপনি পারছেন না। তাই কিছুটা বিলাসিতা এই সময় করা যেতেই পারে। নিজেকে উপভোগ করা, নিজের পছন্দ অনুযায়ী জিনিসপত্র উপভোগ করা ইত্যাদি করা যেতে পারে। বড় কাজে হাত দেওয়ার সুযোগ আসতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। অনুরাধা নক্ষত্রের মানুষদের অতিরিক্ত পরিশ্রম না করাটাই এই সময় উচিত। বাহন সংক্রান্ত ক্ষেত্রে গাড়ি কিনবার জন্য ইনভেস্ট করতে পারেন। চোখে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়িতে কোনো নতুন অতিথি অবশ্যই আসতে পারেন। পরবর্তী এবং এই পর্যায়ের শেষ নক্ষত্র জ্যেষ্ঠা। হাঁটু, কোমর, স্নায়ু সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বিদেশে রয়েছেন এমন কোনো আত্মীয়, তার সম্পর্কে খারাপ খবর আসতে পারে। ঠান্ডা লাগার কারণে বাড়তে পারে অস্থিরতা। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন জ্যেষ্ঠা। এরপর আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে। এটা আমরা নতুন অ্যাড করেছি। আপনারা যে সমস্ত কমেন্ট করেন, নিজেদের জন্ম সময়, তারিখ এবং তার সঙ্গে সঙ্গে জন্মস্থান দিয়ে যে কমেন্টগুলি করেন, তার একটি কমেন্টের উত্তর আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র হাজরা। অরিত্র ডেট অফ বার্থ হলো 22/9/1998। সময় হলো রাত্রি 10টা 1 মিনিট এবং তার সঙ্গে সঙ্গে প্লেস হলো পাটুলি অর্থাৎ কলকাতা। অরিত্রর জন্মকুণ্ডলিতে লগ্ন হলো বৃষ এবং রাশি হলো কন্যা। অরিত্র, তোমার প্রশ্নের উত্তর সাপেক্ষে বলি, এই মুহূর্তে অর্থাৎ আগামী 1.5 বছর তুমি চাকরি তো করবে, কিন্তু কর্মক্ষেত্রে যে স্টেবিলিটি, যে স্থিতিশীলতা সেটা তুমি আশা করছো, সেটা কিন্তু থাকবে না। অ্যাকচুয়ালি সময়টা 1.5 বছর নয়, রাহু সম্পূর্ণ কুম্ভ অতিক্রম করা পর্যন্ত এই স্ট্রেস কিন্তু তোমাকে ফেস করতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি, তোমার লগ্নের ডিগ্রি হচ্ছে 22 ডিগ্রি অর্থাৎ 22 ডিগ্রি প্লাস।
তাহলে রাহু কুম্ভ রাশিতে 22 ডিগ্রি অতিক্রম করা পর্যন্ত এই স্ট্রেস কিন্তু চলতে থাকবে এবং তারপরেও যে সম্পূর্ণ তুমি রিলিফ পেয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু তাহলেও তুমি স্ট্রাগল করে নিজেকে এস্টাবলিশ করতে, নিজেকে একটা জায়গায় ধরে রাখতে, স্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করতে তুমি সক্ষম হবে। তাই মোটামুটি আমরা ধরে নিতে পারি যে 2025 সেপ্টেম্বর অনওয়ার্ডস তোমার ইমপ্রুভমেন্ট, প্রপার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং লাইফে আমরা যে সেটেলমেন্ট এক্সপেক্ট করি সেই সেটেলমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। এরই সঙ্গে সঙ্গে যদি আমরা ভৃগু নন্দিনারী অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রেও কিন্তু 27 বছর বয়সেই তোমার কর্মপ্রাপ্তির শুভ যোগ সৃষ্টি হচ্ছে এবং সেই সময় থেকেই ইউ উইল ফাইন্ড দ্য স্টেবিলিটি ইন ইউর লাইফ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে অনলাইন এবং অফলাইন মোডে জ্যোতিষ শিক্ষার নতুন ব্যাচ শুরু হতে চলেছে। সরাসরি সংযুক্ত হন আমাদের সঙ্গে। বিশুদ্ধ ফলিত জ্যোতিষ এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিচার, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব বিজ্ঞান, এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা নিয়ে এসেছি একটি নতুন কোর্স, যেটি আপনার জীবনে অনেকটাই পরিবর্তন এনে দেবে। জীবনে চলার পথে, এগিয়ে যাওয়ার পথে অনেকটাই মসৃণতা সৃষ্টি করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে অবশ্যই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। 10 লক্ষের যাত্রায় সামিল হন আপনিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।